বরিশালের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নাককাটার রুবেলের গুলিবর্ষণের ঘটনায় রিফিউজি কলোনির বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, ২০০৪ সালে র্যাবের ক্রসফায়ারের ভয়ে বরিশাল ছেড়ে আত্মগোপনে থাকা এই সন্ত্রাসীর হঠাৎ পুনরুত্থানে আবারও অশান্ত হয়ে উঠেছে নগরীর ১৪ নম্বর ওয়ার্ড এলাকা। আমার পার্শ্ববর্তী ওয়ার্ড, তো সেখানে আমরা শুনেছি যে নাককাটা রুবেল নামে একটা ছেলে আছে। ও ২০০৩ সালে আমাদের যুব দলের মহানগর সেক্রেটারি মাহবুব মেহেদি ভাইয়ের অনুসারী ছিল। পরবর্তী শেষ দিকে ও খুব উশৃঙ্খল হয়ে ওঠার পরে বা মেহেদি ভাই মরা আমাকে র্যাবের ক্রস ফায়ার হওয়ার মারা যাওয়ার পরে ওরা বরিশাল থেকে দূরে সরে গিয়ে গা ঢাকা দিয়েছিল। হঠাৎ করে দেখি এদের আবার আবির্ভাব, হঠাৎ করে এদেরকে কে বা কাহারা শেল্টার দেয় জানি না, তবে আওয়ামী লীগের একটা ছত্রছায়ায় তারা বরিশালে এই বছর ২-৩ হয়েছে হয়তো উঠেছে। কিন্তু রিফিউজি কলোনিতে যে এলাকার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা, এমন কোনো সিরিয়াস ঘটনা ঘটনায় যেখানে অস্ত্র শো করতে হবে বা গোলাগুলি করতে হবে, কিন্তু এই ছেলেটা অপরাধ জগতের যতগুলো অ্যাঙ্গেল আছে সবগুলোর সঙ্গেই আমরা আমাদের জানা মতো আমরা শুনেছি এবং সে সবগুলোর সাথে জড়িত। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন বরিশাল সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের তৎকালীন কমিশনার মাহবুবুল আলম মেহেদি। অভিযোগ রয়েছে, তার ঘনিষ্ঠ ও পালিতোষ সন্ত্রাসী ছিলেন নাককাটার রুবেল এবং তার কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুদ ছিল। ওই সময় থেকেই র্যাবের ক্রসফায়ারের আশঙ্কায় রুবেল দীর্ঘদিন আত্মগোপনে থেকে নাম পরিচয় গোপন করে বরিশাল বিভাগের বাইরে অবস্থান করে। চলতি বছরের ১৮ জুলাই হঠাৎ করেই প্রকাশ্যে দেখা যায় নাককাটা রুবেলকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নগরীর চৌমাথা এলাকায় নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নার সঙ্গে প্রকাশ্যে অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলিবর্ষণে অংশ নেন তিনি। পরবর্তীতে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত বিভিন্ন সময়ে রইজ আহমেদ মান্নার সঙ্গে প্রকাশ্যে অস্ত্র মহড়া দিতেও দেখা যায় তাকে। রুবেলের একটা গ্যাং ছিল, যে ও আইসা ওই ছদ্মবেশে আসে, ছদ্মবেশে আইসা সে বোরকা পরে বা হেলমেট পরে আসে তার লোকে আসে হামলা করে। দীর্ঘদিন যাবত এরকম কলোনির ভিতরে খুব অত্যাচার করতে আসে। আমাদের ৫ আগস্টের পর দিয়ে আমাদের কলোনিবাসীকে একদম খুব অত্যাচার করে। সরকার পতনের ঘটনার পর নাককাটা রুবেল কালীবাড়ি রোডের শেরনিয়াবাদ বাসভবনে অবস্থান নেন এবং পরে ১৪ নম্বর ওয়ার্ডে নিজস্ব সন্ত্রাসী বাহিনী নিয়ে আস্তানা গড়ে তোলেন। এ সময় তার কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেন ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ইমরান হোসেন রকি। দীর্ঘ ১৬ বছর ধরে হামলা, মামলা ও কারাবরণের শিকার হওয়া এই নেতা রিফিউজি কলোনির বাসিন্দাদের কাছে জনপ্রিয় বলে স্থানীয়রা জানান। প্রতিবাদের জেরে ক্ষিপ্ত হয়ে নাককাটা রুবেল তার সহযোগীদের নিয়ে রিফিউজি কলোনিতে মুহুর্মুহু গুলিবর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বরিশাল মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মতিউর রহমান মিঠু বলেন, সন্ত্রাসীদের পুনরুত্থান নগরবাসীর জন্য বড় হুমকি। অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।